আপনারা সবাই ভাবছেন এই মেয়েটার ভিডিও যতবারে দেখি ততবারে দেখি খাবার আর খাবার। ঠিকই ভাবছেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। কোথায় গেলাম, কি করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। আমি উঠে পড়েছি মৃত্যুকে, দূর না কি বলছি, উঠে পড়েছি একটা মিশোকে। আর যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের কান্দিরপাড় ইউনিয়ন। সাথে আমাদের পিচ্চিকে নিয়ে গেলাম। পিচ্চি তো অনেক মজা করলো, আমরাও একটু ঢং করলাম মাঝে দিয়ে। আপুকে বললাম এভাবে ঢং করো, ওভাবে করো। আর পিচ্ছি বলতেছে খালামণি কখন মেলাতে যাব। আমরা ওকে বলেছিলাম যে আমরা মেলাতে যাব। পিচ্ছি তো অনেক খুশি, কখন যাবে সে, কখন দৌড়াদৌড়ি করবে, ওরে কখন কি কিনে দেব। পিচ্ছি ভাবতেছে কখন মেলাতে যাবে, আর আমি ভাবতেছি কখন ফুচকার প্লেটটা হাতে নেব। এই কথাটা মনে করলে আমার জিভে জল চলে আসে। আর রকেটের গতিতে চলে আসলাম লাকসাম বাজারের কাছাকাছি। কয়েকদিন আগে একটা ভাইয়ের ভিডিওতে দেখলাম যে আমাদের লাকসামে নাকি একটা নতুন রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে। এই কথা শুনে তো আমার মন কেমন কেমন করতেছে। ভাবছি কখন যাব। ইনশাল্লাহ একদিন যাব, যাই আপনাদের সাথে এই ভিডিওটাও শেয়ার করব। আর তার নাম নাকি রসইগড়। এটা হচ্ছে আমাদের লাকসাম রাজঘাট, আর এটা হচ্ছে আমাদের উপজেলা মডেল মসজিদ। আমাদের লাকসামে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আপনারা চাইলে আসতে পারেন। চলে আসলাম লেকের পাড়ে। লেকের পাড়ে আসি সোজা ফুচকা দোকানে চলে আসলাম। মামাকে বললাম যে একটু ভালো করে বানিয়ে দেন, ঝাল ঝাল করে। আমি লেকের পাড় যতবারে আসি মামার দোকানে ফুচকা খাই। মামার দোকানের ফুচকা এত মজা, চাইলে আপনারাও আসতে পারেন। আর আমাদের দুই পিচ্ছি দেখেন কত ঢং করতেছে। দেখতেছি দুষ্টান্তের মাইয়া আর ফোলা কত ঢং করতেছে, এগুলা দেখা আমাদের ভিতর ভিতর জ্বলতেছে। এর মধ্যে এই ভাইয়াটা চলে আসলো, বললো যে একটু পানি না। ওদের থেকে পানি না নিল, ওরা যে গ্যামজাম করে। বললাম যে আমার পানি লাগবো না, বলে আপা আজকে খাই নাই, নেন না, আজকে দুপুরে খাই নাই। এভাবে বললে কে না নিয়ে পারি, তো মায়া লেগে গেল, নিয়ে নিলাম। ফুচকা খেয়ে আবার আসলাম আমরা দুই বোনে ঢং করতে। আর পিচ্চিকেও বললাম একটু হাঁটো, তুমিও ঢং করো, আমরা এক একানো ঢং করবো, তুমি করো। এখানে আসলে আপনারা অনেক কিছু খেতে পারবেন, বেলপুরিও আছে। আর এখানে আসলে এমনিতে একটা শান্তি মিলে। আর এখানে দেখতেছে ভাইয়া যে রেডিমেডি বিক্রি করতেছে। আর এখানে যেখানে যাই জোড়া জোড়া, মাঝখান দিয়ে আমার কপাল পড়া। কুমিল্লা যদি বিভাগ হয় লাকসাম হবে জেলা। আর আমাদের আছে নবাবদের ঐতিহ্য। আর পুরা লাকসামটাই হচ্ছে একটা শহর। লাকসাম রেলওয়ে জংশন, যা বাংলাদেশের 5টি রেলওয়ে জংশনের মধ্যে একটি। আর এটা ছিল একটা কুয়া, এটাকে বানিয়ে ফেলছে একটা লেক। লেক পার হওয়ার পর থেকে এখানে অনেক মানুষের ভিড় দেখা যায়। কাপেলরাও আসে, এমনি মানুষও আসে। আর এখানে মজার মজার খাবারও পাওয়া যায়। দেখেন তো ফুলও পাওয়া যায়, আসলে এখানে ট্রেনও দেখতে পাবেন। বাবু তো এখানে আসি কান্নাকাটি শুরু করে দিয়েছে একটা সানগ্লাস নেওয়ার জন্য, তো পরে একটা সানগ্লাস নিয়ে দিলাম। আর বাচ্চা পোলাপানকে খুশি করতে 1000 টাকা লাগে না, অল্প কিছু দিলে বাচ্চা পোলাপান এমনিতেই, এদের মনটা এমনিতেই খুশি হয়ে যায়। আমরা দেখতেছি আমরাই আসিনি, এখানে অনেক গরুও আসছে ঘুরতে। আর যে কারণে আসলাম, যে বাবা সেই কাজ। চলে গেলাম খেতে লেক ভিউ রেস্টুরেন্টে। আমি এই রেস্টুরেন্টের ভিতরে গিয়ে এদের ডেকোরেশনগুলো দেখে ভাবলাম অনেক সুন্দর করে করেছে। আসার পর 8 ইঞ্চি মাপের একটা চিজ পিৎজা অর্ডার দিয়ে পেলাম, তারপরে একটা মিট বক্স অর্ডার দিলাম। পিৎজাটায় চিকেন ভরপুর ছিল, চিজও অনেক বেশি ছিল ভরপুর। পিৎজাটা অনেক বেশি মজা লাগছে, কিন্তু মিট বক্সটা নিয়েছি ভাবছিলাম খেতে পারবো, কিন্তু মিট বক্সটা একটু মজা লাগে না, কেমন জানি লেগেছে। আমিও খেতে পারি নাই, আপুও খেতে পারে নাই। আমি পিৎজাটায় 10-এর মধ্যে 8 দিচ্ছি, আর মিট বক্সটা 10-এর মধ্যে 4 দিচ্ছি। আজকের ভিডিওটা একটু পর্যন্ত, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।